প্রথমে যে টপিকসটা দিয়ে শুরু করব সেটাকে বলা হয় টাইপোগ্রাফি টি শার্ট। আপনি যদি অনলাইনে গিয়ে একটু সার্চ দেন টাইপোগ্রাফি টি শার্ট, অনেকগুলো অপশন চলে পাবে, অনেকগুলো স্যাম্পল পাবেন, এগুলো থেকে আইডিয়া নিতে পারেন। এই যে এগুলো হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট। সিম্পল দিয়ে অলওয়েজ শুরু করবেন, বেশি জটিলের মধ্যে যাবেন না। সাদামাটা ডিজাইনগুলো বেশি ভালো রকম চলে, এইরকম ডিজাইনগুলো চলে মোটামুটি ভালো, এই ডিজাইনগুলো চলে। এরকম সিম্পল ডিজাইন দিয়ে বানা শুরু করবেন, তারপর ধীরে ধীরে যখন হাত ভালো হবে তখন ভালো রকম আরও ডিজাইন করবেন। তো আমিও সিম্পল ডিজাইন দিয়ে শুরু করতেছি যেন আপনারা বাসায় সবাই বানাইতে পারেন। বলিয়েন না যে কাজ দেয়নি, আগামী দিন সবাই 10টা টি শার্ট ডিজাইন করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। সিম্পল জটিল কিছু না। ইঞ্চি দিয়া চওড়া দিতেছি 12 ইঞ্চি, লম্বা দিতেছি 18 ইঞ্চি, ব্লিড এরিয়া হবে না কোনো। এবার ক্রিয়েট, বিভিন্ন মোটিভেশনাল লাইনগুলো নেবেন, নিয়ে ওই লাইনগুলো ডিজাইন করবেন। যেমন প্রথমে মনে করেন একটা লাইন নিলেন হচ্ছে স্টে স্ট্রং, তাহলে টাইপ টুল নিলাম লেখার উদ্দেশ্যে, ক্লিক করতেছি, ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, STAY স্টে, আরেকটা কপি করে নিয়ে আসলাম স্ট্রং, STRONG স্ট্রং। ফন্ট চেঞ্জ করে দেই, ফন্টের কালেকশন ভালো লাগবে, যত ভালো ভালো ফন্টের কালেকশন হবে তত সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন আপনারা। নিলাম এইটাকে, এসটে লেখার ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি, বা দুইটাই থাক, এই দুইটাকে কপি করে রাখলাম, আরেকটা ডিজাইন করবো এখন ওটা দিয়ে। এবার কি করতেছি, এই যে দুইটা লেখাকে ক্রিয়েট আউটলাইন করতেছি, সিলেক্ট করে Ctrl+Shift+O, ক্রিয়েট আউটলাইন হয়ে যায়। এই এসটে লেখাটার এস আর টিটাকে কেটে দিচ্ছি, আনগ্রুপ করি প্রথমে, তারপরে এই এস আর টিটাকে কেটে দিই। এবার স্ট্রং লেখাটার রং RONG, এই 4টা অক্ষরকে আমি একটু ছোট বানাই দেবো, সিলেক্ট করলাম, ছোট বানাই দিচ্ছি। AYটাকে ছোট বানাই দিচ্ছি, নিয়ে আসতেছি। এবার এই যে এস আর টি যেটা আছে সেটাকে আমি কাটবো মাঝখান বরাবর, এই মাঝখান বরাবর একটা লাইন টান দিলাম, এই যে এইখানে একদম মিডিলে দেই নেই, অল্প একটু জায়গায়। এখন এই দুইটাকে দুইটা আলাদা আলাদা কালার দিব, সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, কালারে যাই, শেপ বিল্ডার টুল নিয়ে কালার দিয়ে দিতেছি, AY এর কালারও চেঞ্জ করে দিলাম, নিচের অংশগুলোর কালার চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এইখানে যদি পড়ি STAY স্টে, STRONG স্ট্রং, এই জায়গাটা খালি খালি লাগতেছে, এখানে শেপ অ্যাড করে দেওয়া যাইতে পারে সৌন্দর্য বর্ধনের জন্য। কপি করতেছি, অল্টার চাপ দিয়ে টান দিলাম, কপি হইলো, Ctrl+D চাপ দিয়ে আরো হোক। এখন এইটা আপনার টি শার্টের উপর বসায় কাস্টমারকে দেখাইতে হবে। টি শার্ট ডিজাইনের মকআপগুলো ইউজ করতে হবে। এইখানে ফটোশপে যখনই শিখবেন মকআপটা ভালো করে শিখে নিতে হবে যেন এই ধরনের মকআপ দিতে পারেন। আমি মকআপ ইউজ করে দেখাবো আপনাদের। ডিজাইনটা দিব কিভাবে, এইখানে যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোর মধ্যে একটাতে হচ্ছে এইরকম চিহ্ন থাকবে, এটাকে বলা হয় স্মার্ট অবজেক্ট। এই যে ছোট্ট চিহ্নটা, একটু সময় দেন, এই ছোট্ট চিহ্নটা যেখানে আছে এইটাকে বলে স্মার্ট অবজেক্ট। এখানে ডাবল ক্লিক করলে আরেকটা নতুন ফাইল ওপেন হয় যেখানে আমার ডিজাইন বসাইতে হয়। আমি যদি ইলাস্ট্রেটরে করা ডিজাইনটা এই যে সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে কপি করতেছি, ফটোশপে আসবো, Ctrl+V দিয়ে পেস্ট করব, এন্টার। এবার এটাকে ছোট বড় করে যে জায়গায় রাখা লাগে রাখাই দিব, এন্টার। এটা এখনো শেখা লাগবে না, আমি খালি 2-3 বার বলবো, খালি শুনে যাই। এবার এই যে লেয়ার, আগের যে লেয়ারের চোখটা আছে চোখটায় ক্লিক করলে আগের এই কম্পিউটারের উপরে লেখাটা হাইড হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে Ctrl+S Ctrl+W চাপ দিলে আমার করা পরের করা ডিজাইনটা তখন গেঞ্জির মধ্যে বসে যাবে। এইরকম গেঞ্জিতে বসায় বসায় ডিজাইনগুলো দেখাইলে তখন কাস্টমার খুশি হবে। এমন ছোট ছোট উক্তি নিয়ে, লেখা নিয়ে অনেক টাইপের ডিজাইন টাইপোগ্রাফি আপনাদের বানাইতে হবে। আবার করতেছি, এই যে স্টে স্ট্রং যেটা আছে সেটাকে নিলাম, স্টে লেখার ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি, স্ট্রং লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করে ফেললাম, Ctrl+Shift+Z। আচ্ছা,
টিটাকে বড় করতেছি, টিটাকে উপরে পাঠাই দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিচের অংশটুকুকে আরো নিচে নামাই দিলাম। এসটে কথাটাকে নামাই নিয়ে আসতেছি। এই যে টি যেটা আছে, টিটার মধ্যে আমি ছোট করে কিছু লাইন টানি দেব। লাইন টানার জন্য একটা লাইন আগে অ্যাড করলাম, একটা স্টকের মধ্যে কালার দিলাম, সাদা কালার দিলাম ধরেন। এবার এটাকে আমি কপি করব। কোন বাটন ধরে টান দিব? অল্টার। কি চাপ দিলে আরো কপি হবে? কন্ট্রোল ডি চাপ দিয়ে অনেকগুলো বানিয়ে দিছি। এবার এই যে শেপগুলো যেগুলো, লাইনগুলো যেগুলো আছে, লাইনগুলোকে স্টক থেকে ফিলে কনভার্ট করব। ফিলে কনভার্ট করে কিভাবে? অবজেক্ট থেকে এক্সপান্ড, তারপর ওকে। এখন টিটাকে ধরলাম আর লেখাগুলোকে ধরলাম, কি চাপ দিলে এই সাইডের লেখাগুলো চলে যাবে, সাইডের লাইনগুলো চলে যাবে? কোন টুল দিয়া? শেপ বিল্ডার টুল নিব, অল্টার চাপ দিয়ে এগুলো টান দিব, তখন এই সাইডের গুলো কেটে যাবে। এখন কালার ইচ্ছা মতো দিয়া শার্টের মধ্যে এটা নিয়ে বসাই দিব। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, ফটোশপে আসতেছি, এই জায়গাটায় ডাবল ক্লিক করতে বলছিলাম, ডিজাইনটাকে পেস্ট করতে বলছিলাম, তারপর প্রয়োজন অনুসারে ডিজাইনটা বসাই দিতে বলছিলাম। এন্টার চাপ দিয়ে আগের চোখটাকে বন্ধ করতে বলছি, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, কন্ট্রোল ডাব্লিউ চাপ দিলে নতুন ডিজাইনটা তখন শার্টের মধ্যে বসে যাবে। সিম্পল কাজ দিয়ে এই কাজগুলো করবেন। আবার পরে একটা লাইন নিচ্ছি, ক্লিক করলাম, লিখতেছি। আমার বানান ভুল হইতে পারে, ফন্টটাকে চেঞ্জ করে নেই। BORN নাকি BRON? BRON, ব্রন, নাকি BORN? BO, জন্মর জন্য। কোনটা হবে? আমার মনে হয় ORN হবে। লিখলাম ব্রন টু, আবার কপি করতেছি এটাকে, বি, আবার কপি করতেছি লেখাটাকে, ফ্রি। এইটা নিয়ে সাজাবো। এই যে উপরে যে লাইনটা আছে এটাকে সিলেক্ট করতেছি, ক্রিয়েট আউটলাইন করে ফেললাম। এটা দুইটা ভাগ করে ফেলবো, উপরের অংশে একরকম রং, নিচের অংশে আরেক রকম রং। এটা করার জন্য কি করা লাগবে? প্রথমে লাইন টেনে দিতে হবে। দিলাম, লাইন টেনে দিলাম। এখন শেপ বিল্ডার টুলে ইউজ করতে পারি, অথবা পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করে দিলে ভাগ হয়ে যাবে। আনগ্রুপ করলে দেখতে পারবেন উপরের অংশ আলাদা করতে পারতেছেন, নিচের অংশ আলাদা করতে পারতেছেন। ডিভাইড করলে আনগ্রুপ করা লাগে। কপি করে নিলাম এটাকে, কপি করার পর এখানে একটা কালার দিয়ে দিছি, মাঝখানেও চলে আসছে। কন্ট্রোল জেড, খালি অক্ষরগুলোকে ধরতেছি। যেটা কপি করছিলাম ওর পিছনে পেস্ট করব, কি করা লাগবে? কন্ট্রোল কি করা লাগবে? কন্ট্রোল বি তে পেস্ট ইন ব্যাক, কন্ট্রোল কিতে? বি তে। এবার একটুখানি ভাষায় দিলাম, তাহলে বুঝতে পারবেন এখানে একটা না কয়টা আছে। এখানে কয়টা আছে? দুইটা আছে। টু লেখাটাকে সিলেক্ট করতেছি, ক্রিয়েট আউটলাইন করে ফেলতেছি, কন্ট্রোল শিফট ও। এই ওটাকে বাদ দিব, আনগ্রুপ করার পর এই ওটাকে বাদ দিলাম। আমার এই যে নিচের অংশটুকু যে ও আছে এটাকে বড় করতে হবে। কিভাবে বড় করব? কোন টুল ধরে টান দিলে এগুলো নিচে নামিয়ে আসবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি এগুলোকে সিলেক্ট করি, এবার কিবোর্ডের অ্যারো কি দিয়ে এগুলোকে নামায় নিতে পারবো। টিটাকে একটু উপরে তুলি। যার যেমন মাথায় আসে, যে যেরকম আইডিয়া আসে সেই রকম বানাইতে থাকবেন। বি লেখাটাকে আমি একটা শেপের মধ্যে বসাবো, এই জন্য শেপ ড্র করতেছি। শেপটার কালার চেঞ্জ করে দিই। বি লেখা যেটা আছে ক্রিয়েট আউটলাইন করলাম, এটাকে এই শেপের মধ্যে বসাই দিব জন্য সামনে নিয়ে আসতেছি, ছোট বানাই দেই। কোন কালার মানাবে? সাদা কালার মানাবে। ওকে, সাদা কালার দিলাম। আবার আমি লাইন ড্র করতেছি বাঁকা করে, স্টকের মধ্যে কালার দেই যেন বোঝা যায়।
সাদা কালার দিতেছি, সাদা দেব না, কালার বদলাই দিলাম, কালো কালার দিলাম। সাইডে আগে বানাই, তারপরে এখন ইয়ে করবো। এটাকে নিচে নামায় নিচ্ছি, অল্টার চাপ দিয়ে নিচে নামাই দিচ্ছি। এবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, বেশ কয়েকটা বানাচ্ছি। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ফ্রি লেখাটা এখানে আছে, তুলে ফেলি। শেপ ড্র করলাম এইখানে, এই জায়গাটায় ফ্রি কথাটা বসাবো জন্য এখানে শেপ ড্র করছি। এখন আমি যে লাইনগুলা আর্ট করছি, এই লাইনগুলা এই শেপের মধ্যকার জিনিসগুলো রাখবো, বাইরেগুলা কেটে দেবো। এটার জন্য ক্লিপিং মাস্কও করতে পারেন, আবার শেপ বিল্ডার টুল দিয়ে কেটেও ফেলতে পারেন। ক্লিপিং মাস্কের জন্য কন্ট্রোল 7, কন্ট্রোল যেটা আবারও বুঝাই দিছি না, এই জিনিসগুলো বাদ। একটা লাইন আমি আর্ট করলাম এখানে, স্টকের মধ্যে কালার দিলাম, অল্টার চাপ দিয়ে কপি করতেছি। একবার কপি করার পর কন্ট্রোল ডি যদি চাপ দেই, তাহলে ওটা কপি হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। কন্ট্রোল ডি 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 ডি, অনেকগুলো বানাইছি। এবার রেক্ট্যাঙ্গেল শেপ আর্ট করতেছি, যে জায়গাটায় আমি ওই ফ্রি লেখাটাকে বসাবো। মাথায় রাখতে হবে শেপ থাকতে হবে সামনে, এই শেপটা থাকতে হবে সামনের দিকে, লাইনগুলো বা ছবি থাকতে হবে পিছনের দিকে। এবার দুইটাকে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল 7 চাপ দিলে সামনের শেপটার আকৃতিতে ওই পিছনের গুলো তখন প্রবেশ হয়ে যাবে। এবার এটাকে নিয়ে যায় যে জায়গায় বসাইতে চাইছিলাম সে জায়গায় বসাই দিই। ফ্রি কথাটাকে ধরলাম, ঘুরাই দিতেছি, একটুখানি ছোট করি, ক্রিয়েট আউটলাইন করার পর ছোট করতেছি। তারপর যেখানে জায়গা বানাইছি ওটাখানে বসাই দিলাম। কালার চেঞ্জ করে দেওয়া যাইতে পারে, পিছনে চলে গেছে, সামনে নিয়ে আসলাম। এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া নিয়ে এসে লেখাগুলোকে সাজাইতে হবে। এবার এটা মকআপে বসাইতে হবে। সিলেক্ট করব, কন্ট্রোল-C দিয়ে কপি, ফটোশপে যাব, এই লেয়ারটার মধ্যে ডাবল ক্লিক, কন্ট্রোল-V তে পেস্ট, ওকে। জায়গা মতো বসাই দিয়া এন্টার। আগের চোখটা বন্ধ করতে হয়, কিবোর্ড থেকে কন্ট্রোল-S, তারপর কন্ট্রোল-W চাপ দিলে ওই ডিজাইনটা তখন ওখানে বসে যায়। ভালো হবে যদি ব্যাকগ্রাউন্ডের কালারটাও হচ্ছে ডিজাইনের কালারের সঙ্গে মিল রাখা যায়। আমি ব্যাকগ্রাউন্ডের কালারটাও ডিজাইনের কালারের সঙ্গে ম্যাচিং করে দিলাম, তখন হবে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। যে মকআপটা দিছি, যখন ফটোশপ শেখা শেষ হবে তখন এই গেঞ্জির কালারও চেঞ্জ করতে পারবেন। গেঞ্জির কালারেরও অপশন এখানে দেওয়া আছে, যেখান থেকে গেঞ্জির রং চেঞ্জ করা যাবে। যে রঙের গেঞ্জি টি শার্ট চান সেই রঙের টি শার্ট বানিয়ে দিতে পারবেন। ফটোশপটা আগে শেখেন, তারপর এই জিনিসগুলো তখন বোঝাবে। তাহলে নীল কালারের উপর যদি আমি এটাকে বসাই, তাহলে এই জিনিসগুলো আমি কালো রাখতাম না, এই জিনিসগুলো সাদা করে দিতাম, তাহলে বেশি ফুটতাম। তো এই ডিজাইনের উপর এবং কালারের উপর হচ্ছে কাস্টমারের পছন্দও নির্ভর করে, যে কোন কাস্টমার কোন জিনিসটা পছন্দ করবে। এখন একদম সাদা দিই নেই, সাদার থেকে একটুখানি অফ হোয়াইট করে ফেলছি। আমি যেটা বলতেছি, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস সাজাইতে, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস বানাইতে, যত আলাদা আলাদা জিনিস বানাবেন তত আপনার ডিজাইন সুন্দর হবে। লেখাগুলাকে নিয়ে কাটাছেড়া করেন, এলোমেলো করেন, চেঞ্জ করে দেন, নতুন নতুন আইডিয়া নিয়ে আসেন। যার আইডিয়া যত ভালো হবে তার ডিজাইন তত সুন্দর হবে। আচ্ছা, নেক্সটে যাইতেছি। টাইপ টুল নিলাম, ক্লিক করলাম, এখানে লিখতেছি থিঙ্ক, THINK, থিঙ্ক, আউট, OUT, আউট। ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, অফ দ্য বক্স, অফ দ্য BOX বক্স। টি শার্ট ডিজাইন এরকম কাঁকড়ার ঠ্যাং, কুচিয়ার ঠ্যাং ইউজ করা যায়, সমস্যা নেই। আউটটাকে ক্রিয়েট আউটলাইন করে ফেললাম, আনগ্রুপ করে ফেললাম, কন্ট্রোল-Shift-G। আউটের ওটাকে বাদ দিয়ে এখানে আমি একটা বক্স তৈরি করতেছি। স্টকের মধ্যে কালার দিচ্ছি, স্টকটা মোটা করে দিচ্ছি। স্টকের মানটা যেটা আছে সেটাকে আমি ইউ এর যে চওড়া আছে ওই চওড়ার মতো রাখতে চাইতেছি। দেখা যাক কি করা যায়। কালার চেঞ্জ করে দিয়ে যেন বোঝা যায়। হ্যাঁ, মোটামুটি সমান হয়েছে। এবার তাহলে সাইডে নিয়ে এসে রেখে দিই, একটুখানি উপরে যাবে, ঠিক আছে। দূরত্বগুলা সমান করব। ইউ আর টি এর মধ্যে যে দূরত্বটা আছে সেই সেম দূরত্ব আমি এই বক্সটা আর ইউ এর মধ্যেও রাখতেছি।
এই অংশটুকু কেটে ফেলবো। এটাকে আমি আগে শেপে কনভার্ট করলাম, অবজেক্ট, সেখান থেকে এক্সপান্ড। ওকে, এই লেখাটুকু এর মধ্যে বসায় দিব। এই জন্য আমাকে এই জায়গাটুকুকে কাটি ফেলতে হবে। আমি আরেকটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করতেছি, যে জায়গাটুকু কাটবো। দুইটাকে ধরলাম, শেপ বিল্ডার টুল নিলাম, এই অংশটুকুকে অল্টার চাপ দিয়ে বাদ দিয়ে দিলাম, যেটা অংশ আমি কাটবো। টি যেটা আছে, থিং যেটা আছে, থিংটাকে বসাই দিচ্ছি উপরে। আরো ছোট করতেছি লেখাটাকে। ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম, টি লেখাটাকে ঘুরাই দিতেছি। পাবলিক বুঝে নেবে টি। রুলার নিলাম, কন্ট্রোল আর, উপর থেকে গাইডলাইন টান দিচ্ছি, নিচ দিকেও গাইডলাইন টান দিচ্ছি। এটা কি শেখাইছি? এই টি এর মাথাগুলা ম্যাচিং করব। ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এইটাকে উপরে তুলে ম্যাচিং করে দিচ্ছি। এই যে বক্সের বাইরে চিন্তা করতে বলছি, ওই জন্য বক্সের বাইরে লিখছি অফ দ্য বক্স, থিঙ্ক আউট অফ দ্য বক্স। এবার সিলেক্ট করে এটাকেও টি শার্টের মধ্যে নিয়ে যায়, বসাই দিই। আগে কালার টালারগুলো ভাবি কোনটাতে কি কালার দেওয়া যায়। মানাচ্ছে না, রেড কালার মানাবে না, সবুজ কালার ঠিক আছে চলবে। আউট অফ দ্য বক্সের কালারও চেঞ্জ। সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়া কপি, চলে যাব ফটোশপের মধ্যে, স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক, এখানে করতে হবে পেস্ট, এন্টার। জায়গা মতো বসায় দিব, এন্টার। আগের চোখটাকে অফ করে দিতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দেওয়া লাগবে, তারপর কন্ট্রোল ডাব্লিউ চাপ দেওয়া লাগবে, তাহলে ওই পরের ডিজাইনটা তখন ওখানে চলে আসবে। সাদা যদি করে দিই, সাদার সঙ্গে কম্বাইন করি, এই জায়গাটাকে মাঝখানটাকে করে দিলাম সাদা, আর এইগুলোকে করে দিচ্ছি অরেঞ্জ কালার। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সিতে কপি, এখানে আসি, আগে টি শার্টের কালারটা বদলাই দেই, নেভি ব্লু টাইপের কালার দিব, চলবে। ওকে, স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক, আমার তৈরি করা ডিজাইন পেস্ট, এন্টার, জায়গা মতো বসাই দিলাম, এন্টার। আগের চোখটা বন্ধ, কিবোর্ড থেকে কন্ট্রোল এস কন্ট্রোল ডাব্লিউ, তাহলে ওইটা তখন ওখানে বসে যাবে। টি শার্ট কোন কালারের হবে তার উপর ডিপেন্ড করে আপনার ডিজাইনের কালারও ফিক্স করবেন, না হলে এলোমেলো হবে। আবারও পরের ডিজাইনে যাইতেছি। টাইপ টুল নিলাম, লিখতেছি MADE, মেড। ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। ক্রিয়েট আউটলাইন করি, আনগ্রুপ করে দিলাম, এই ডিইটাকে নিচে নিয়ে আসতেছি, বড় করে দিলাম। এই এম যেটা আছে, এম এর পিছনে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি, কালার বদলাই দিই, এম এর কালারও চেঞ্জ করে দিচ্ছি। আবার শেপ নিলাম এখানে অ্যাড করার জন্য, কালার চেঞ্জ করে দিলাম। টাইপ টুল নিয়ে লিখতেছি ওয়াই, এন্টার, ও, এন্টার, ইউ, এন্টার। আর লেখাগুলোকে ছোট করে নেই, কাছাকাছি নিয়ে আসি লাইনগুলোকে। বসায় দেই, এর মধ্যে সাদা কালার ফুটবে মনে হয়, সাদা কালার দিলাম। আবার টাইপ টুল নিচ্ছি লেখার জন্য, ফন্ট সাইজ ছোট করে দিলাম, OWNDESE। বানান কি ঠিক আছে? হ্যাঁ, ভুল হলে ঠিক করে নিন। ছোটই রাখতেছি, অক্ষর থেকে অক্ষরের দূরত্ব বাড়ায় দিতেছি। এই যে এটা হচ্ছে অক্ষর থেকে অক্ষরের দূরত্ব বাড়ায় দেওয়ার জায়গা। দিলাম 2000, মেলা বড় হয়ে গেছে। 800, তাও মেলা বড়। 400, হ্যাঁ চলবে, একদম ঠিকঠাক আছে।
এমটা ওইখানে বাইরে বড় খারাপ লাগতেছে, এটাকে নিচের দিকে কোথায় নিয়ে যাওয়া যায়, ই এর পিছনটাতে অল্প একটু দিলাম। এম এর কালার আবার ঠিক করে দিচ্ছি, সাদা শার্টের উপরে রাখবো। সিলেক্ট করি সবগুলোকে, কন্ট্রোল সি দিয়ে কপি। চলে আসলাম ফটোশপের মধ্যে, ডাবল ক্লিক, এখানে করতে হবে পেস্ট, এন্টার, বসায় দিব, এন্টার। আগের চোখটা বন্ধ, কিবোর্ড থেকে কন্ট্রোল এস, তারপর কন্ট্রোল ডাব্লিউ। এই কালারের উপর এই কালার মানাবে না, শার্টের কালার বদলায় সাদা বানাই দিচ্ছি আবার। একেবারে সাদা কালার দিয়ে দিছি, ওকে। এই টাইপের লেখা দিয়ে ডিজাইন করা টি শার্টগুলোকে বলা হবে টাইপোগ্রাফি টি শার্ট, ভালো রকম চলে। আমি একটুখানি ফাইবার থেকে আপনাদের ঘুরায় নিয়ে আসি। ফাইবার লিখতেছি এখানে টাইপোগ্রাফি টি শার্ট, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন। এখানে আজে বাজে ছবি আসতে পারে, ওগুলোকে ইগনোর করিয়েন। এই যে এগুলো হচ্ছে টাইপোগ্রাফি টি শার্ট, লিমিটেড এডিশন, এই মাঝখানে কাটা দিয়া এডিশনের স্টকে কালা দিছে। নেভার নেভার গিভ আপ অনেকবার করে লিখে রাখছে। ফ্রিডম অনেকবার লিখছে, মাঝখানে আবার ফ্রিডম লিখে রেখে দিছে। আরও নিচের দিকে চলে যায়, এই যে এখানে কি সুন্দর একটা ডিজাইন দেখা যাচ্ছে, সিম্পল টাইপের। প্রথমে সাদামাটা ডিজাইনগুলোই প্র্যাকটিস করবেন বেশি বেশি। পিস লেখছে, উপরে 3টা লাইন, নিচে 3টে লাইন। নিউ ইয়র্ক সিটি, এটাকে সংক্ষেপে NYK বলে, এই NYC বলে। NYCটাকে কাটিয়া 2 ভাগ করছে, উপরের ভাগে খালি স্টকে কালার আর নিচের ভাগে ফিলের কালার, মাঝখানে নিউ ইয়র্ক সিটি লিখে দিছে। ফোকাসের মাঝখানে ওয়ান দ্য গোল লিখে রাখছে, অন দ্য হইতো ফোকাস অন দ্য গোলস, এটা লিখে রাখছে। যাই পরের আরো দেখার জন্য খালি এক জায়গাতে লিখছে ডু বেটার। এখানে সিম্পলিসিটি লিখছে, একটা লেখাকে 2 ভাগ করে 2 পাশে রাখি দিছে। সাদা মাটা ডিজাইন, বেশি জটিল কিছু করে নাই, হালকা পাতলা কিছু কাজ করছে। এই ফেইথ লেখাটাকে ঘুরাই দিছে একটা ফন্ট দিয়ে। গ্রেট ইন্সপায়ার, এখানে কি লিখছে রিপিট, আবার সাইডে 3টা লাইন, খুব সোজা ডিজাইন। ফোকাসের মাঝখানে ওটাকে সরাই দিয়ে একটু ফোকাস চিহ্ন ইয়া করছে। স্টেপ ফোকাস হাম্বল, এই টাইপের ডিজাইনগুলা ট্রাই যত করবেন তত ভালো ভালো ডিজাইন মাথায় আসবে। সাদামাটা ডিজাইনগুলো নিয়ে শুরু করব। এই যে এখানে আরেকটা ওপেন হয়েছে, আনবিটেন, এই যে বিই হয়ে গেল, এই বিট যেটা আছে সেটাকে কাটি 2 ভাগ করছে, উপরে অর্ধেক রাখছে, নিচে 2টা আবার বানায় ফেলছে। এরকম ডিফারেন্ট 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 আইডিয়া নিয়ে এসে ডিজাইন করবেন, যার মাথায় যত ডিজাইন আসবে। তবে আমি চাই সবার ডিজাইনগুলো যেন সিম্পল হয়, বেশি যেন গর্জিয়াস কিছু না হয়। বেশি গর্জিয়াস করলে আপনাদের ডিজাইন খারাপ হয়। যত সিম্পল রাখবেন তত ডিজাইন ভালো হবে।